আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নিয়ে এলাম খুবই ইউনিক একটি রেসিপি। যে রেসিপিটা এতই কমন যে ঘরে ঘরে সবাই সবসময় তৈরি করে থাকি। আলুর দম, যেটা সকালবেলায় রুটি, পরাঠা এবং ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু একটি রান্না। এটাকে আলুর দমও বলে, অনেকে আবার আলু ঘাটিও বলে, তবে আমরা এটাকে আলুর দম বলি। যদি মাছ দিয়ে রান্না করি সেম জিনিসটাই, তাহলে ওইটাকেই বলি আলু ঘাটি। আলুটা সিদ্ধ করে নিতে হবে। আলু সিদ্ধ করে ছিলে নিলাম, নিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এবার ছিলা আলুটাকে একটু ভাঙ্গা ভাঙ্গা করে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা যখন কষাবো সব নর্মাল মশলা দিব, পেঁয়াজ দিব তেলের উপরে, হলুদ মরিচ সব দিব, সাথে দিব রাঁধুনি মশলা। এই রাঁধুনি মশলার জন্যই টেস্টটা হয়ে উঠবে অসাধারণ। আর স্পেশালি আমি জানি না অন্য কে কী করে, টক কিছু রান্না করলেই আমি রাঁধুনি মশলাটা দিই, যেটা একটু হাতে গুঁড়া করে জাস্ট দিয়ে দিলেই হয়ে যায়। তারপরে আলুটা কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর আলুটা আমার মনে হচ্ছিল যেন একটু দানা দানা বেঁধে আছে, তাই ডাল ঘুটনি দিয়ে ভালো করে একটু ঘোটা ঘোটা করে দিলাম। তারপরে যখন জাল আসবে, ভালো করে ফুটবে, একটু ঘন হয়ে উঠবে, তারপরে বেশ আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুল, সেই তেঁতুলটাকে একটু চটকে সেটার জুসটা বের করে ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দিলাম। অনেকে এমনি দিয়ে দেয়, কিন্তু সেটার চেয়ে আমার মনে হয় ছাঁকনি দিয়ে ছেঁকে দেওয়াই ভালো, কারণ ওই তেঁতুলের বিচি থেকে একটু কেমন তিতা তিতা ভাব উঠতে চায়। তো আমি আবার ঘরে কিছু চেরি টমেটো ছিল, সেটা দিয়ে দিয়েছিলাম দেখার সৌন্দর্যার্থে। আসলেই দেখতে অনেক সুন্দর লাগছিল। আর চেরি টমেটোটা তো এখন সবসময় হয়, তবে এটা আমার ছাদ বাগানের চেরি টমেটো, কিনতে পাওয়া যায় কিনা জানি না। তো এটা দেয়াতেই আরও দেখতে অনেক সুন্দর লাগছিল। তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়ার পরে এবার আমি ডিম দিব, কিন্তু ডিমগুলাকে একটু কেটে দিয়েছি। ডিমগুলা কেটে যখন আলুর দমের উপর বিছিয়ে দিলাম, আলুর দমটা দেখতে এত সুন্দর লাগছিল যেন আমার সাথে কথা বলছিল। এত সুন্দর, অসাধারণ। আর সাথে চেরি টমেটো এখানে দেখাতে অতটা প্রকাশিত হচ্ছে না, কিন্তু যখন রিয়েল আমি দেখছিলাম তখন আসলে আমি প্রেমে পড়ে যাচ্ছিলাম। আমি তাকিয়েছিলাম অনেকক্ষণ অনেকক্ষণ, দেখছিলাম। রুটি পরাটার সাথে ভাজি, মুরগি, গরু, ছোলার ডাল সব কিছুই তো ভালো লাগে। তারপরেও মাঝে মধ্যে দেখবেন এগুলো খেতে খেতে কেমন একটা ফেড আপ লাগে, মনে হয় নতুন কিছু খাই, তখন আলুর দম খাবেন, অনেক মজার। ধন্যবাদ সবাইকে যারা দেখলেন।